हरे कृष्ण राधे राधे गौर हरि हरि बोल। जय गोविंद जय राधा रानी राधे राधे। श्रीमद् भगवद गीतार যথাযথ তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক নাম্বার 13। যজ্ঞ সৃষ্টানসীন সন্তো মুচন্তে সর্বকিল্লিশয় ভুঞ্জতে তে তঘ্য পাপাং যে পচন্ত তা কারণত। অনুবাদ: ভগবত ভক্তেরা সমস্ত পাপ থেকে মুক্ত হন কারণ তারা যজ্ঞাবশিষ্ট অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল নিজেদের ইন্দ্রিয়ের তৃপ্তির জন্য পাক করে তারা কেবল পাপই ভোজন করে। তাৎপর্য: পরমেশ্বর ভগবানের ভক্ত বা কৃষ্ণ ভাবনায় যুক্ত ব্যক্তিদের বলা হয় সন্ত এবং তারা সব সময় ভগবত প্রেমে মগ্ন, যে সম্বন্ধে ব্রহ্মসংহিতায় 5:38 বর্ণনা করে বলা হয়েছে। প্রেমাঞ্জনচ্ছরিত ভক্তি বিলোচনেন সন্ত সদৈব হৃদয়সু বিলয়কন্তি। সন্তগণ সদা সর্বদাই পরমেশ্বর ভগবান গোবিন্দ আনন্দ প্রদানকারী অথবা মুকুন্দ মুক্তিদাতা অথবা শ্রীকৃষ্ণের সর্বকর্ষক পুরুষ প্রেমে মগ্ন থাকেন বলে তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করতে পারেন না। তাই এই ধরনের ভক্তেরা শ্রবণ কীর্তন স্মরণ অর্চন আদি বিবিধ ভক্তির অঙ্গের দ্বারা সর্বক্ষণই যজ্ঞ অনুষ্ঠান করে থাকেন এবং এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠানের ফলে জড়জগতের প্রাপময় সান্নিধ্য জাতীয় সব রকমের কলুষ থেকে তারা মুক্ত থাকেন। অন্য যারা ইন্দ্রিয় বা আত্মতৃপ্তির জন্য খাদ্য প্রস্তুত করে তারা কেবল চোরই নয়, তারা বিভিন্ন ধরনের পাপ ভক্ষণকারীও বটে। যে মানুষ একই সঙ্গে চোর ও পাপী, সে কিভাবে সুখী হতে পারে? তা কখনো সম্ভব নয়। তাই সর্বতোভাবে সুখী হবার জন্য কৃষ্ণ ভাবনায় উদ্ধত হয়ে সংকীর্তন যজ্ঞের সহজ পন্থা সম্পাদন করার শিক্ষা মানুষকে প্রদান করতে হবে। তা না হলে জগতে সুখ ও শান্তি বিরাজ করতে পারবে না। শ্লোক নাম্বার 14। অন্নাদ ভবন্তি ভূতানি পর্জনাদস্যন সম্ভাব যজ্ঞাদ ভবতি পর্জন যজ্ঞ কর্মসমুদ্ধব। অনুবাদ: সমস্ত প্রাণীরা অন্ন খেয়ে জীবনযাপন ধারণ করে। যে অন্ন বৃষ্টিপাতের ফলে উৎপন্ন হয়, বৃষ্টি উৎপন্ন হয় যজ্ঞ অনুষ্ঠান করার ফলে এবং যজ্ঞের উদ্ভব হয় শাস্ত্র নির্ধারিত কর্মসমূহ সম্পাদন করার মাধ্যমে। অন্নাৎ মানে অন্ন থেকে, আর ভবন্তি মানে উৎপন্ন হয়, ভূতানি জড়দেহসমূহ, পর্জনাৎ বৃষ্টি থেকে, অন্ন অন্ন মানে অন্নই, সম্ভব মানে উৎপন্ন হয়,
যজ্ঞাৎ মানে যজ্ঞ থেকে ভবতি সম্ভব হয়, পর্জনাৎ মানে বৃষ্টি, যজ্ঞ মানে যজ্ঞ অনুষ্ঠান, কর্মশাস্ত্রীয় কর্ম, সমুদ্ভব মানে উদ্ভব হয়। তাৎপর্য: শ্রীমদ্ ভগবদ্ গীতার মহান ভাষ্যকার আচার্য শীল বলদেব বিদ্যাভূষণ লিখেছেন যে ইন্দ্রিয়তঙ্গতাবস্থিতং যজ্ঞ সর্বেশ্বরভিমুশ্চা তচ্ছ সংশ্লন্তি তেন তদোহ যত্রা সম্পাদয়ন্তি তে সন্ত সর্বেশ্বরস্য যজ্ঞ পুরুষস্য ভক্তাং সর্বকিল্লেশেনারধিকাল বিব্রদৈত্যরাত্তু নভ প্রতিবন্ধকৈনিখিলে পাপ বিমুচ্যন্তে। পরমেশ্বর ভগবান যজ্ঞ পুরুষ, অর্থাৎ তিনি সমস্ত যজ্ঞের ভোক্তা, তিনি সমস্ত দেবদেবীর ঈশ্বর। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যেমন সারা দেহের সেবা করে, ভগবানের অঙ্গস্বরূপ বিভিন্ন দেবদেবীরাও তেমন ভগবানের সেবা করেন। ইন্দ্র, চন্দ্র, বরুণের মতো দেবতারাও জাগতিক বিষয়সমূহ পরিচালনা করার জন্য দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং তাদের সন্তুষ্ট করার জন্য বেদে যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা সন্তুষ্ট হয়ে ফসল উৎপাদন হওয়ার জন্য প্রচুর পরিমাণে আলো, বাতাস ও জল দান করেন। ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করা হলে ভগবানের অঙ্গস্বরূপ দেবদেবীরাও একধারে পূজিত হন, তাই তাদের আর আলাদা করে পূজা করার কোনো প্রয়োজন হয় না। এই কারণেই কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্তরা ভগবানকে সমস্ত খাদ্যদ্রব্য নিবেদনপূর্বক তা গ্রহণ করেন, যার ফলে দেহ চিন্ময়ত্ব প্রাপ্ত হয়। এভাবেই খাদ্য গ্রহণ করার ফলে শুধু যে দেহের মধ্যে সঞ্চিত বিগত সমস্ত পাপকর্মই ফলসমূহ নষ্ট হয়ে যায় তাই নয়, জড় প্রকৃতির সমস্ত কলুষ থেকে দেহ বিমুক্ত হয়। হরে কৃষ্ণ। যখন কোনো সংক্রামক ব্যাধি মহামারী রূপে ছড়িয়ে পড়ে, তখন প্রতিষেধক টিকা এই রোগের আক্রমণ থেকে মানুষের রক্ষা করে। তেমনি ভগবান বিষ্ণুকে অর্পণ করার পরে সে আহার্য প্রসাদ রূপে গ্রহণ করলে জাগতিক কলুষতার প্রভাব থেকে সম্পূর্ণভাবে রক্ষা পাওয়া যায়। এবং যারা এরকম আচরণে অভ্যস্ত তাদের বলা হয় ভগবত ভক্ত। হরে কৃষ্ণ। তাই কৃষ্ণ ভাবনায় ব্যক্তি যিনি কেবল কৃষ্ণ প্রসাদই গ্রহণ করেন, তিনি বিগত জড় সংক্রমণগুলিকে প্রতিরোধ করতে পারেন। এই সংক্রমণগুলি আত্ম উপলব্ধির উন্নতির পথে বাধা স্বরূপ। পক্ষান্তরে যে এটি করে না, তার পাপের বোঝা বাড়তেই থাকে এবং তার মনোবৃত্তি অনুসারে সে পরবর্তী জীবনে সমস্ত পাপ কর্মের ফল ভোগ করার জন্য শূকর ও কুকুরের মতো নিকৃষ্ট পশুদেহ ধারণ করে। এই জড় জগৎ কলুষতাপূর্ণ কৃষ্ণ প্রসাদ গ্রহণ করার ফলে এই কলুষের আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়, আর তা না করলে এই কলুষের শিকার হতে হয়। কার্যত খাদ্যশস্য শাকসবজি খাদ্য হিসেবে গ্রহণীয়। শাকসবজি, ফলমূল প্রভৃতি খাদ্য মানুষ আহার করে, আর পশুরা মানুষের উচ্ছিষ্ট ঘাসপাতা খেয়ে জীবন যাপন করে। আমিষ ভক্ষণকারী মানুষদেরও প্রকৃতপক্ষে গাছপালার উপরেই নির্ভর করতে হয়, কারণ তাদের আহার্য পশুগুলিও গাছপালা ও অন্যান্য উদ্ভিদের দ্বারাই পুষ্ট হয়।
তাই আমাদের কৃষিক্ষেত্রের উপরে নির্ভর করতে হয়, কলকারখানায় তৈরি জিনিসের উপরে নয়। আকাশ থেকে বৃষ্টি হওয়ার ফলে ক্ষেতে ফসল হয়। এই বৃষ্টি নিয়ন্ত্রণ করেন ইন্দ্র, চন্দ্র, সূর্য আদি দেবতারা, এবং এরা সকলেই ভগবানের আজ্ঞাবাহক ভৃত্য। যজ্ঞ করে ভগবানকে তুষ্ট করা যায়, তাই যারা তা সম্পাদন করতে পারে না তারাই অভাবগ্রস্ত হয়। সেটিই প্রকৃতির নিয়ম। তাই যজ্ঞ, বিশেষ করে এই যুগের জন্য নির্ধারিত সংকীর্তন যজ্ঞ আমাদের অবশ্যই সম্পাদন করতে হবে, অন্তত পক্ষে খাদ্যাভাব থেকে রক্ষা পাবার জন্য। হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি হরি বল। জয় গীতা, জয়।